প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বার্সেলোনার বিরুদ্ধে ফিফার কাছে নেইমারের নালিশ। নাটকের যেন শেষ ছিল না। একটা সপ্তাহ শুধু ইউরোপ নয়, গোটা ফুটবল বিশ্বই মশগুল ছিল নেইমারের দলবদল নিয়ে। শেষ পর্যন্ত সকল নাটকের অবসান ঘটিয়ে গত সপ্তাহেই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। ভাবা হচ্ছিল এবার বোধহয় শেষ হয়েছে সমস্ত কোলাহল, কিন্তু তা আর হচ্ছে কই। আবারও আলোচনায় নেইমার ও বার্সেলোনা। সাবেক ক্লাব বার্সেলোনার বিরুদ্ধে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে নালিশ জানাতে চলেছেন নেইমার। তবে অভিযোগটা নিজের ব্যাপারে নয়, তার বাবার জন্যে। বোনাস বাবদ বার্সার কাছ থেকে যে ২৬ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল নেইমার সান্তোস সিনিয়রের, কিন্তু নেইমার ক্লাব ছাড়ায় সেই বোনাস দিতে অস্বীকৃতি জানাচ্ছে বার্সা। সেই অর্থ আদায়ের জন্যেই ফিফার কাছে নালিশ জানাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। এমন খবরই জানাচ্ছে স্কাই স্পোর্টস। সর্বশেষ গত বছর বার্সেলোনার সঙ্গে ৪ বছরের চুক্তি নবায়ন করেন নেইমার। নতুন চুক্তি করায় এজেন্ট হিসেবে কাজ করা নেইমারের বাবার ২৬ মিলিয়ন ইউরো বোনাস পাওয়ার কথা ছিল। এজন্য অবশ্য নেইমার সিনিয়রকে ৩টি শর্তও বেঁধে দিয়েছিল বার্সেলোনা। শর্ত ৩টি হলো, বোনাস পাওয়ার আগে কোনোভাবেই অন্য ক্লাবে চলে যাওয়ার কথা তুলতে পারবেন না নেইমার। অবশ্যই ক্লাবের প্রতি আনুগত্য দেখাতে হবে এবং ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পূর্ব পর্যন্ত কোনোভাবেই বোনাস পাওয়ার চেষ্টা করতে পারবেন না নেইমার সিনিয়র। বার্সেলোনার সভাপতি জোসেফ বার্তামেউ বলেছেন, এই ৩টি শর্তের একটিও মানেননি নেইমার ও তার বাবা, তাই তাদের পাওনা পরিশোধের কোনো যৌক্তিকতাই নেই। প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।